ঠিক করাটা ভালো না? এই ছোট্ট একটা বিষয় নিয়ে আপনি থানায় চলে আসছেন। এটা কেমন দেখায় না? আম আমরা পুলিশ, জনগণের বন্ধু আমরা তো আছি, তাই না? হ্যাঁ? মোবাইল কারেন, বন্ধ করেন, বন্ধ করেন। বন্ধ করেন না রে বাবু রে। এতে থামান যাচ্ছে না, বন্ধ করেন, বন্ধ করেন। স্যালাইন করছেন? হয় করছি ম্যাডাম। আপনি এখন আসতে পারেন। আমার দোষটা কি? আমার অপরাধটা কি? কি অন্যায়টা করছিলাম? কত দ্রুত সেকেন্ডের মধ্যে আমার খুঁজে বাইর করেছেন। এত দ্রুত তো পুলিশও তো বাইর করতে পারে না। কি অন্যায়টা করছি কোন না আমারে কোন। ওই তুই চোখ টিপতে এবার পানি বাড়ানোর চেষ্টা করতেছিস, হ্যাঁ? আর অন্যায় কি করছিস এটা আমরা কিছু জানতে চাই। অপু আগে হেরে আর কত কেস পাম কেস থেকে আমার নিজের আমদাপ না করতেছে কম মারছে হালার ঘরে হালা হালার ঘরে হালা হালার ঘরে হালা তুই দুনিয়াতে মানুষ খুঁজে পাইছিস না, হ্যাঁ? হ্যাঁ আনছিস তুই মিষ্টি কারণে লাগিয়া মিষ্টির কথা শুনে তো হ্যাঁ দৌড়ে আইছে, দৌড়ে আইয়া হাবাইতের মতো মিষ্টি খায়া মিষ্টির গামনার মধ্যে অ্যাটাক করছে। আরে শরীর ধরে লইয়া শরীর ধরে হসপিটাল গেছি খরচের উপরে খরচ আমরা কি রে আমরা কি নঙ্গ খানা কইলা বইছি হ্যাঁ নঙ্গ সাত মিষ্টির টেহা এক বল মিষ্টির টেহা আবার হসপিটালের বিল এটা কেনা দিব? তুই দিবি সারা জীবন যদি আমরা লগে কাটস তাও তুই সুদ করতে না। ও চাচি আমি একটা কথা কই, এক বল মিষ্টি জায়গায় বসে খাওয়ার মতো ও ছাড়া আর আমার এলাকায় আর কেউ নাই। আমি কি করবো এই জন্য ওরে ফোন দিছি। টেহা দিব কে তাইলে টেহা দিব কে কে দিব হ্যাঁ আমি কি করব? আমি যে গরিবের গরিব, আমি যে ফকিরের ফকির, এই ফকির নিরে সারা জীবনের বাইন্দে যদি পিটানোর তাহলে তাকে একটা টাকা বাইর হবে না। আমি কি করবো? আমার করণীয় কি সেটা কর। আমরা যেইটা কইরাম সারা জীবন হেইডি তো শুনুন লাগবো। আমরা এখানে কাইটতে তুই মরবে। আরে এটা যে কুফা এটা যদি ঘরে না হো আমরা গদম সে দেব না কুফা লাগিয়া এইটা কোসে কেরামে যাব খুলতেছি ওটা ওটা কথা আচ্ছা হালা করে হালা হন তুই ওই তোর সাপ্তাহে একটা শর্ত তুই ওই গ্রামের মধ্যে একটা কুচ দিবি আমরা রে মানে কোন বান্ধবী আছে না দুই বান্ধবী এক লোক নিজের মধ্যে ঝগড়া করে তারপরে ননদ ভাবি দুই বউ একেবারে থাকে শাশুড়ি বউ একেবারে নাইলে অসুবিধা নেই পাশাপাশি বাড়ি দুই বান্ধবী তাই ঝগড়া করে দুই বউ ঝগড়া করে সারা করে লাগিতে হয় লাগাতে এটা মানুষের কুজ দিতে না। কালকা দুপুরের মধ্যে কোচটাতে আমরা দিবে কালকে দুপুরের মধ্যে খোঁজ দিয়া লাগে? হ্যাঁ হ্যাঁ, এইরকম লোক তো এক জোড়া রইছেই। আরে অল টাইম চুল ছিঁড়া ছিঁড়ে মারামারি করা তাল কেডা 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 সালমার রত্না। সালমা কেডা তাই কু কোথায় আরে এইটা মুবারকের বাড়ির পাশের বাড়ি। ও মুবারকের বাড়ি পাশের বাড়ি সালমা রত্ন। সালমা রত্না এইটা কোন একটা কথা হইলো, হ্যাঁ? দুইটা শাড়ি 500 টাকা এইটা দিতে চায় না এত ছোট লোক। হয়নি কিনবো এই শাড়ি কিনতে গেলে কলজা লাগে না এইবারে মানুষজন যে কলজা তারা তো আমার মনে হয় শাড়ি দেখলে এক সেকেন্ড রাখতো না এরাকে ওই বাড়ির লোকজন কেমনি এবারে শাড়ি কিনে 600 টাকা করে 600 টাকা দিয়ালা। তাহলে কি তা তারা এই শাড়ি তো তারা লেগে আনছি নাম দাদা সালমা কাল লাগিনি সাহেবের নাম করছো সালমা গোমা এইটাই তো আমি কই। এই বাড়িতে আছে বাড়িটা দেখলো বুঝা যায় এই বাড়িটা ভাল মানুষগুলো ভালো হবে এবং যে মেয়েটা বাইরে বউ সেও ভালো হবে কেউ আসেন তো বাইতে সালমা বাড়ি তুই তোর নাম রে ও সালমা এটা মা এটা মানুষ যে বাইরেছে ভালো লাগতেছে দেখতে কি গো আপনার এম চিল্লাচিল্লি করে কারে গালাগালি করতেছে? এই যে মানুষটা হেন আইলো কোন টের পাইছো না ফায়ের আওয়াজ পাইছো না কি সুন্দর নম্র ভদ্র। আর এই যে সালমা, হ্যাঁ আইটা যখন আয়ে তখন মনে হয় একটা আতি ডাইতেছে দপ 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 কইরা। মারি ওর সাথে রে ও তাহলে এই যে কত সুন্দর মাথার মধ্যে কাপড়টা দেওয়া, হ্যাঁ? হ্যাঁ। আর হ্যাঁ তো মাথার কাপড় নাই ওই ফুল দিয়ে একটা বাইন্দা রাখছে মাথা উঠছে। জঙ্গলি একটা জঙ্গলি ছিল আচ্ছা আমার ধর নাই আমি মহিলা তারা মাঝে অনেক কথা বলে ফেলছি আমি একটা পুরুষ কেন মহিলা তার মাঝে কথা বলবো মা তুমি কত কি কইছে এই যে সালমা আছে না, হ্যাঁ কি কইতাম কথার বর্তা তো কোনো সিরিয়ই নাই গা। আমরা কাপড়ের দাম হচ্ছে 800 টাকা, হ্যাঁ কই আমরা 780 টাকা দিব। কেরে রে মিষ্টি আজকে আমরা কেরে কম দিত? চ্যালেঞ্জের বাজারে এখন কোন চেয়ে তো লাভ আছে আমরা 20 টাকা করে লাভ করে বাড়ি ছেড়ে বিল্ডিং কিনে আনছি অত ব্যবসা থাক সালমান নামে কিছু কইতাম না কইলে মানুষ কইবে সালমান নামে বদনাম করতেছে কার কাছে কাপড় বেচতে গেছেন আপনারা? সালমার কাছে। ওর মতো ফকির নিয়ে আপনাকে এই কাপড় জীবনে কিনতে পারবো? হ্যাঁ 20 টাকার লিগা কাপড় ছেড়ে দিছে। দেখি কাপড়গুলো একটু এসে সুদ হেইলো সিনাইছি। আপনি দেখবেন কাপড় হ্যাঁ কান্তি দেখালো। শুনেন ভাবি কাপড় কিনা বেচা বড় কথা না বড় কথা হলো ব্যবহার একটা মানুষ তুমি কিনতেই পারো নাই কিনতে পারো কিন্তু কি রে দেখছেন কাপড় কি হ্যাঁ কিরকম সুন্দর। এই কাপড় কত কইরা? আহা এটা 800 টাকা করে আছে
আমি এই কাপড়ের দাম 1000 টাকা করে দিব, কয়টা আছে কাপড় সব আমি রেখে দেবো। সব রাখবেন আপনি? সব রাখবেন কিরকম? দেখছো মা? এটা বলতেছো কথাবার্তা দেখছো? আরে সালমা বেটি দেখছো? সালমা ছোট লোকে কয় সাতশো আছে। তাই না সালমা সালমা করতে করতে এই বাইতে আইছস, মানে আমার শত্রু বাইতে আইছস, আর জায়গা পাস নাই। দাঁড়া, পরে আমি শত্রু মিলা গনায় ধরি। তুই গনে ধরছ না, আমি তোরে গনে ধরি। আই আমি যে প্লেয়ার, তুই আমার লাগি পারবি? তোর মতন প্লেয়ার আমি ফুটবলে দেখেন আকাশে। আই দেখি দেখি তো, আই দেখি আই তোর জন্য। আচ্ছা 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 আমি ওই তাবই দেখেন একটা মুরব্বি আছেন আমার মা, তাহলে আপনারা দুইটা ভাবি আর ঝগড়া করলে হবে? একটা সমাধান তো মুরব্বি দিবে। মা তুমি ভাবির একটু পিছিয়ে যাও তো, আমি দেখতাছি যান। কে লাগে ভিতরে যাইবো? আচ্ছা আচ্ছা ভাবি 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 আমি আছি না লেগেছে মা ভাবি নিয়ে একটা আড়া বেলা করেন খাইনা দিলাম খালি। ভাবি। আমার কি কি গমু? লুপে পড়ছি, গরিব মানুষ না, ছোট লোক না আমি। আমার মারে আর আমারে কইছে 2000 টাকা দিব, দিয়া কইছে তুমি সালমান নামে বদনাম করো। তাই না? 5000 5000 কি তা? আমি দিব। আস্তে কই, দরকার হলে 500 টাকা কম দেই। আস্তে কই। ঠিক আছে, আমি দিব 5000 টাকা। ওর নাম রত্না। 14 গোষ্ঠী শুদ্ধা, পুরা গ্রামের মধ্যে ওর নামে গাইলাবি, যত গালি আছে তোর মাই ভাড়া করবি। অসুবিধা না, আপনি দেন না কিতা করি। আর কিতা কইছে জানেন? কি কই সালমার ঘরে সালমা সুডু লোক ফইননি 800 টাকা দিয়ে শাড়ি কিনতে এই কথা বলছি। সালমা কিনতে পারবো না? 800 টাকা দিয়া কয়টা শাড়ি আছে? আছে 10-12টা আছে। আমি সবটাই দিব, 1200 দিব। 1200 দে, দে আমার দে। সব আপনি হ্যাঁ সব আমার দে। 10টা দিবে, কই না করে 10টা দাও। 5টা শয়তান বেটি, এই শয়তান বেটি। ও বলে কইছে আমার বলে গলা ধরে না, পরে আমি গলা ধরি না। কি কোনা? 10টা দিতেন? 1 2 হ্যাঁ, তাহলে যায় টাকা নিয়ে এসো, আর 5000 কিন্তু নগদ। পুরা গ্রাম ভরে আসো। আরে শাড়ি কাপড়, শাড়ি কাপড়, এই ইন্ডিয়ান প্রিন্টেড দেশি টাঙ্গাইল মিরপুর সিল্কের শাড়ি কাপড়। শাড়ি কাপড়। কাপড়। লজ্জাবতী শাড়ি, এটা গাত থাকলে লজ্জায় আপনি একটা শিখা যাবে। বাংলাদেশের আমরা দেশও শাশুড়ি আর বইনদের ঝগড়া লাগিয়া কত সংসার ভাঙ্গা গেছে। শাশুড়ি খালি কয় কিতা, আমার বউটা লজ্জা নাই। দেবর ননদ বা শাশুর বাসুরের সামনে বলে লজ্জা ছাড়া যায়। আর এই শাড়িটা আপনি পরবেন না, সম্পূর্ণ শাড়ি আপনার শরীরটাকে লজ্জা আবৃত করে দিবে। আপনার শাশুড়ির জীবনে একটা কথা কইতে পারতো না, এ বলে লজ্জা নিতে বলতেই পারবে না। লজ্জাপতি শাড়ি আমার যথেষ্ট পরিমাণ লজ্জা আছে, আমার লজ্জাপতি শাড়ি লাগবে না। দেখলেই বুঝে যায় যে আপনার শরীরে লজ্জা প্রচুর, অনেক লজ্জা। এই যে এই শাড়িটা দেখছেন নি, এই যে একটা লক্ষ্মী মন্ত শাড়ি। হ্যাঁ, একজন শাড়িটা নিচে, এই বউ লোকে শাশুড়ি রক করে মিলাতে না। এই শাড়িটা যখন এতে পড়ছে, উমায়া গো শাশুড়ির কাছে তো বউ চক করে লক্ষ্মী। হ্যাঁ দেখা দিই না, আরেকজন আরেক জাল নিচে, নিচে তোর নিচে 2টা শাড়ি বেচেছি, অনেক শাড়িটা আছে, তুমি নিতা। আমি যথেষ্টই লক্ষ্মী বউ। হ্যাঁ তো কি বুঝা যায় না? আরে লোক কিনা বলে মা তুমিও আর একটা কিতা জানি কিতা। ভাবি ভাবি এই যে আপনি একটা হাতটা সরান, ফ্রিনটা দেখবেন আপনি। ফ্রিনটা দেখেন, ফ্রিনটা দেখেন, ফ্রিনটা দেখেন, ফ্রিনটা দেখেন। দেখেন আপনি নিচে, হাত নিচে থেকে উপরে আসেন। দেখেন খালি দেখেন। এটা আপনি খালি গাত দিলে আপনার যদি নায়িকার মতো না লাগছে, আমি ব্যবসা করা বন্ধ করে দিলাম। আমি কি কোন অংশে নায়িকার থেকে কম? আর এই কালার আমার লগে যাই না। আপনি কেন করবেন এসব কালার? যাই আমি বলি। আর কিছু নাই। দেখিলে আর আপনি দেখেন, তোমাদের আপনি দেখেন, আপনি পছন্দ করলেন অন্তত, আপনি পছন্দ করেন। এই শাড়িটা ফুট, এই শাড়িটা তুমি পাগল হয়েছো, এটা বের করছো। আর দেখাস না, ধুরো। পছন্দ করতেছ। আরে কি পছন্দ? এইটা তো সুন্দর। এটা অর্ডার দিবেন না? দেখ দেখ। না না, এটা যাও দেখো। ব্যবসা ঝামেলা করুন। বসাতে। দেখেন না, আমি একটু দেখি। আরো দেখাইতেছে, আরো রং আছে। আপনি অন্যটা দেখো। এমনি দেখ। অন্যটা- না না, এইগুলা না, ওইটা দেখ। ভাবি, আমরা ব্যবসা ঝামেলা করি না তো। আমরা জবান দেয় এইটা ভাবি, এটা অর্ডারই মাল, এটা দন যেত না। তুমি মা মানে গ্যাঞ্জাম লাগাইতেছো খালি। ওরে আপনি দেখেন তো, ওইটা আমি দেখেন। এই যে, এই যে, হ্যাঁ। এরই সুন্দর লাগে না, ওইটা দেন না, একবার একটু করে দেখি। তুমি মা আর কোনো কাম নেই, কাজ নাই, কাজ করে ভাবির সামনে ওই শাড়িটা বের করে নিয়েছো। এই শাড়ির কপি যে আরেকটা দিচ্ছি তার ননদের করে যে, হ্যাঁ স্বল্পবৃত অর্ডারই মাল না। বলছি যে যতটা বেশি 500 টাকা 500 বেশি দেওয়া। তুমি শাড়িটা বের করেছো ভাবির সামনে। আমার এই শাড়িটা একটু পছন্দ হয়েছে, একটু করে দেখান না। এটা এখন অনেক দাম। টাকাটা বড় কথা না, 3,000 টাকা কি খুব বড় হয়ে গেল? জবান দিয়ে ফেলছি। এটা হইলো পড়লে হয় কি তা, এই শাড়ি যে পরে যে বউ, সেই সংসারে সে কর্তৃত্ব করে এবং এটা প্রমাণিত।
এক বউরে দিছিলাম আমরা, তার বোন বা বোনের লেগে অর্ডার দিচ্ছে যে তুমি টাচ করে দে বাবির সামনে বের করে লেছো অর্ডার দিবা না। একবার ধইরা দেখি। এটা আপনার কইলাম না, আপনি দেখতে চাইছেন তো, জাস্ট আমি টাচ করতে পারি, হ্যাঁ টাচ করতে পারি, টাচ করতে পারেন, এর চেয়ে বেশি কিছু আপনি অধিকার খাটাইলে আমি সরি। এটা সর্প প্রিন্ট, এটা সর্প প্রিন্ট, হ্যাঁ এটা সর্প প্রিন্ট, হ্যাঁ কিন্তু আপনি যদি বললাম ভাই আমার এটা দেন, বাবা রে বাবা ব্যবসা জবানা গামা, এটা ফারন দে এটা ফারলে এটা দিতে পারবেন সুন্দর শাড়িটা, না, না সুন্দর আল্লাহ। হইলে হবে, হইলে হবে সুন্দর। কত কত কইছে এরা? ছোট সময় হেইলা তো আমরা 3000 টাকা অ্যাডভান্স করছি, আর তো বাড়ায় দিব আর বকশিশ দিত না। বকশিসে দিব কইছে, আমি 4000 দিয়ে দিব, আমার দিয়া থাকবো। 3000 টাকা তারা অ্যাডভান্স করছে, হ্যাঁ। 3000 টাকা ফেরত দেওয়া লাগবো, আর আপনি কোন 4000 1000 টাকা ব্যবসার লাগে এই যুদ্ধ এই ফাইট। আচ্ছা ঠিক আছে, আমি 5000ই দিব। দেন এখন আমরা ব্যবস্থা করে দিলাম, আর কিছু কইলাম দেন, আপনি তো কইতাছেন দিকে দেন, মা আমি ব্যবস্থা করব, দে 5000 শুনেন ভাবি, শুধু আপনি বলছেন দিকে দেন, আচ্ছা বসেন, আমি টাকা নিয়ে আসি। হ্যাঁ আপনি বসেন। কি সুন্দর শাড়িটা নিয়ে এলো। বাপ রে বাপ, পুতামা তোরে আমি ফেরত করছিলাম। ও তো পুলিশে তুই জানুস কেন ভাই? ও মা, তে বিজনেস করবা তুমি পলিসি জানা লাগবে না? বাক্কা পুলিশি কাটাইছিস। ওই টাকা দামের শাড়িতে 5000 টাকা চললে তুই আবার সর্ব ফ্রি। ও ফুল ফরের পলিসি কি করবি? ফরের পলিসি গোপনীয় পলিসি বুঝছো, হিডা বাড়ে পা এর পরে যদি কোনো কাস্টমার দেখে লাই আমরা সামনে পরে 2টা শাড়ি তুমি গোপনে লুকায় লাইবা, হ্যাঁ হ্যাঁ আর কবে না এটা না এটা না এটা না, বুঝছো? তোর কি আরে বাবা রে, দুনিয়ার মানুষের যত রকম গোপন জিনিসের প্রতি, অবৈধ জিনিসের প্রতি, না জিনিসের প্রতি হলো নজর বেশি, কষ্ট বেশি, এটা না করে ওইটা দেন, এটা না করে, বুঝছো না? 20,000 টাকা বলে এই শাড়ির দাম, এগুলা জাকাতের শাড়ি। কি ধরটা খাইলাম গো। 10টা শাড়ি 1000 টাকা করে কিনছি, 10,000 টাকা দিয়া। 10টা শাড়ির মধ্যে 8টা শাড়ি হইলো সিরা। ওই তুই তো 10টা শাড়ি কিনছস 1000 কইরা, আর আমি 14টা শাড়ি কিনছি 1200 কইরা। তার মানে কি 200 টাকা করে তোর লাভ হইছে, হইছে না? কি এর লাভ হইছে? আমি খালি তোর লেগে আজকে 10,000 টাকা লস খাইলাম। আমার লিগে মানে তুই কি কস বান্ধবী? কি কই মানে বুঝছ না? তোর কাছে বেলে হারা শাড়ি বেচতে গেছিল, 800 টাকা করে শাড়ির দাম কইছে, তুই বেলে 780 টাকা করে কইছো। এরপরে আমার বাড়িতে আইয়া তোর নামে কতগুলা বদনাম করছে। আমি তো ভাবছি যে আমার আপন মানুষ তোর নামে বদনাম করতেছে, এর লেগে তো আমি আরো 200 টাকা করে বেশি দিয়ে 1000 টাকা করে 10টা শাড়ি কিনছি। সি 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 বান্ধবী, তুই আমার এই চেনা চিনছস? হ্যাঁ আমি তোর নামে বদনাম করবো? ওই কথা আমি চিনি না, শাড়ি তো দূরের কথা, এরা আমার বাড়িতে গেছেই না। আয় শাড়ি কাপড়, ওই শাড়ি কাপড়, আয় ইন্ডিয়ান দেশি প্রিন্টের ছাপা টাঙ্গাইল মিরপুর টাঙ্গাইল শাড়ি কাপড়। শাড়ি কাপড়। তুই যে ভিতরে চলে গেলি জানোস কি কইছে খারা? কইছে তুই বলে 2000 টাকা দিছস আমার নামে বদনাম করার লিগা। আস্তাগফিরুল্লাহ বান্ধবী, আমি এগুলো চিনি না, এগুলো আমি কোনোদিন দেখি নাই, আজকে প্রথম আমগো বাড়িতে আইছে বান্ধবী, আমি চিনি না রে। আমি এটা শুই না কি করছে জানোস? কইছে দিব তোমার 5000 টাকা, সারা গ্রাম ভরে রত্নার নামে বদনাম করবা, গাই লাইবা। তার মানে কি আমার 25,000 টাকা লস। বান্ধবী সত্যি কথা কি জানোস, নিজেকে মধ্যে যদি ঝগড়া লাগে না, কেউ পক্ষ আইয়া সুযোগ নেই, তোর আর আমার লস হয়েছে, লাভ তো এক হয়েছে। আরে বান্ধবী সরি, আমিও sorry বান্ধবী, আমরা আর কাইজা করুম না। জীবনেও না। ওরে 25,000, ওরে 25,000। আয় ইন্ডিয়ান দেশি প্রিন্টের ছাপা টাঙ্গাইল মিরপুর টাঙ্গাইল শাড়ি কাপড়। শাড়ি কাপড়। الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى শাড়ি কাপড়। ম্যাডাম কখন আসবে? আগে মোবাইল দিয়ে দেন। না মোবাইল দিব না। বাবুরে তদন্তের সাথে মোবাইল লাগু দেন। না দিব না। দূর আমি দেন। দুজনের বান্ধবী কেন? হ্যাঁ বুঝলেন? দুজনের মোবাইলের লক সিস্টেম সেম ফেস লক। এলন আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কি হয়েছে বলেন। তার আগে আপনাদের পুলিশ কি করছে এটা শুনেন ম্যাডাম।
আমরা এসে আপনার কাছে অভিযোগ জানাইতে। হ্যাঁ, আমাকে মোবাইল নিল, আমাকে ফেস আইডি নিল, তারপর জানি ফোনে কি করলো। কি ব্যাপার আদি? আমি অফিসে ঢুকতে 2 মিনিট লেট করলে তোমার নামে কমপ্লেন চলে আসে কেন? গানের তদন্তের সাথে মোবাইল দুটাকে আমি সাইলেন্ট করে দিয়েছি স্যার, সরি। আমরা তো অপরাধী না, আমগো মোবাইল সাইলেন্ট করালাম। এত সবকিছু আপনারা বুঝলে তো হবে না, পুলিশকে বুঝতে দেন। জি জি জি। হ্যাঁ বলেন। ম্যাডাম, আমরা দুজন বান্ধবী। তো আগে আমরা অনেক ঝগড়া করতাম, এখন ঝগড়া করি না ম্যাডাম। পারো তো। কিন্তু ম্যাডাম, সবাই আমাকে উপরে জেলাস, কেন আমরা ঝগড়া করি না? আচ্ছা তাইলে ম্যাডাম, জেলাসের উপরে কি করে মামলা আছে? স্যার, আপনি যদি আমাকে অভয় দেন তাহলে এদের মামলাটা আমি দেখতে চাই। তুমি কি জেলাস ফিল করতেছো? জি স্যার। তো দেখো, এই ওঠেন। মামলা মস্করা করেন, পুলিশের সাথে মস্করা করেন। এই হিংসার উপরে কোনো মামলা হয়? আপনারা তো পাগল হয়ে গেছেন। কয়দিন পর বলবেন স্বপ্নে দেখছে ওকে গুলি করে মেরে ফেলতেছে, স্বপ্নের উপরে মামলা করেন। ম্যাডাম, আপনি এই কথাটা কেমনে বুঝলেন? কয়েকদিন পরে না ম্যাডাম, আমি কয়েকদিন আগেই দেখছি আমার স্বপ্নে গুলি করে মারছে না। আমি মামলা নিতে চাইছিলাম। এই বের করো। এই গন্ডা মূর্খ কান পারান এরে দাঁড়িয়ে গিয়ে রে বাড়ি যাও। বলবে খালি দিবে আর তালা। বহুত হ্যাঁ? দাবান দিকাটি রইছে কোন জায়গা? সামনে। জায়গা তেরে ফিসি জায়গা। না 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 না, সামনে গুলি হরতারে, পা গুলি হরবো। কি এগুলো কি? আরে আপু, মিষ্টির ব্যবসা শেষ? আরে কি তা কোন মিষ্টির ব্যবসা যে বাদ দিছি কবে? ওই যে আপনি সবক দিছেন না, আমরা তো বৈধ ব্যবসা করতেছিলাম না, তো আমরা তো বিএসটি ছিল না, না গো মা। পরে ওই যে আপনি বলছেন মিষ্টি ব্যবসা বাদ, এরপরে যে কাপড়ের ব্যবসা শুরু হচ্ছে। অক্ষর সব দেশি শাড়ি, খুব ভালো। অরিজিনাল খুলে দেখি। দেখবেন আপনি না? আচ্ছা শোনালে এই যে আমরা কাপড়টি দেখুই, ভালো আছে, সব ভালো আছে। সব একদম দেশি কাপড়, Of course. ভালো কাপড় সবগুলো। ওগুলো কি কোনগুলো? তোমার বগলে? আমার বুকুলে? হ্যাঁ মা বেরাল দেখাও, বের করো। পুলিশের চোখ না, বুঝছেন না? হ্যাঁ, কি এগুলো কি? এডি শাড়ি, শাড়ি? শাড়ি এটাও শাড়ি? এটাও শাড়ি। তফাৎ কি? তফাৎ হলো অরিজিনাল আর হেডি হলো গিয়ে কম অরিজিনাল। আচ্ছা, হ্যাঁ, আপনি পুলিশ মানুষ, আপনি মিথ্যা কথা কইতাম না। এই দুইটা শাড়ি রাহি, এই দুইটা দেখায়া দাম তো ঠিক হলে হিতা বিত্তে দেলাই, বুঝছেন? এই দুইটা হলো আপনার মূল শাড়ি, আর এটা দুইটার দাম মনে করেন 1000 করে, একটার দাম 2000, এক টাকা কম নেই। আর এটা মনে করেন পিস 300 করে, 2 পিস নিলে আমরা 500 টাকা দিলাই। কত দাম বললে জানো? এটা একটা 1000 পিস। ধরো তো। আমাগো কোন আমরা বেচতাম না এই শাড়ি, এই দুইটা বেচতাম না, এডি বেচবা। বেচবে না কেন? আরে এইটা ম্যাডাম, এই দুইটা হইলো আমরা মূলধন। এডি মানুষের দেখায়া সুয়াব কইরা এটা দুয়াই ওটা দুগাই দিতে দোকান থাকে, এটা তো বেশি না আমরা। এডি ফাওয়া জানে, বুঝেন না? ফাঁকা রো, ফাঁকা শাড়ি, মজবুত গাঁথনি, বুঝেন না? এটা যত দুইব ততই সব। শক্ত, এটা অরিজিনাল শাড়ি তো, এডি বেশি না। দামাদামি করলাম না, ধরো। কি ধরো, টাকা ধরো। দাও দাও, শাড়ি দাও। তোমার বেচলে মেয়েটা? কি হলো, পুলিশের থেকে ফারফাইতে রং দিলা? এ বেটা দে। ম্যাডাম মানে গরিবের কুপারে লাত্তিটা মারলেন, বুঝছেন? দুইটা শাড়ি ভালো আছে, দুইটা শাড়ি এরম লয়ে গেছে। ব্যবসাটা করুন করতে যাও 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 যাও। যাইতাছি ম্যাডাম। বাজা কান কান দেখুন দিলে নাচার অভ্যাসটা আছে না? উদাসী করিয়া গেল বসন্তের কালে গো মরার কোকিলে, আমায় উদাসী বানাইলো রে মরার কোকিলে, আমায় উদাসী করি। আবার গান গাছ কিলে। আরে অভ্যাসটা রয়েছে, বুঝছেন না? ম্যাডাম দেখলে একটা গান মনে, ম্যাডাম কিন্তু জিতছে, তিনি শাড়ি লয়া। উদাসী বানাইয়া গেল বসন্তের কালে রে মরার কোকিলে, আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে। এটা বন্ধ কর বন্ধ কর বন্ধ কর।
জাঙ্গিরা বন্ধ কর। পেপসোডেন্ট চার্মিচেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ডায়াবেটিস থেকে সর্বাধিক সুরক্ষা। কর জাঙ্গিরা বন্ধ কর, গান বন্ধ কর বাবুরে, বাবুরে আস্তে 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 আস্তে। দেখছি স্যার কেন আসতেছি। স্যার আপনারা কি করলেন? আপনারা গোপন সূত্রে খবর পাইছি এখানে যে এখানে চুরি হইবে, বাড়িতে চোর ঢুকবো। হে ইনফরমেশন আপনারা জানাইলাম। আর না আঙ্গরে থুই আনলে একলা একলা আইছেন। আর চোর কোনায়, ডাকাত কোনায়, আর মালা বলো বা কোনায় আনি এ নাচতে না খুঁজতেছেন। আমি তো ভাবছি যে আমি একলাই পারবো। আপনি একলা পারবেন। আমরা দুজন যদি সঠিক সময় না আসতাম, মিউজিক বন্ধ না করতাম, তাহলে তো আপনি নাচতে অজ্ঞান হয়ে যেতেন। কেন স্যার মনে নাই ওই যে একবার ডাকাত ধরতে গেছিলাম, আমরা ডাকাত ধরানোর জন্য অপেক্ষা করতেছি, হঠাৎ পিকনিকের লঞ্চ ঘাটে আসলো, সাউন্ড বক্সে মিউজিক বসতেছিল, আপনি সেই মিউজিক শুনে নাচতে নাচতে অজ্ঞান হয়ে গেলেন। হ্যাঁ খবরটা তো আমিই পাইছি, বড় আসামি আর ডাকাত যা আছে বেগুন তো হলাই গেছি। আচ্ছা ম্যাডাম, আমি না বুঝলাম যে এই যে মিউজিকের প্রতি আপনার একটা দুর্বলতা আছে। কেন? আপনি যখন খালাম্মার পেটে আছিলেন, খালাম্মা মিউজিক পছন্দ করতো, এটা আপনার রক্তের সাথে মিশে গেছে। কিন্তু স্যার আপনি তো নাচতে নাচতে গুলি করতে পারেন, ধরেন এমনি। আরে রাঙ্গিরি, আরে কারে কি বলতেছো? এতে কিভাবে গুলি করবো? বাবুরে গুলি করার অবস্থা পাইনি। হে তো সবসময় এমনে 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 এমনে। যদি একটা মানুষ গুলি করে, হে গুলি কি আসামির গার মধ্যে পড়বো নি? বুড়ো লিখে তো আগানো বাগানো যায়, সাধারণ মানুষের গার মধ্যে পড়বো, তখন তো আরেক বেজাল। আচ্ছা বুঝলাম যে গুলি করতে পারো না, ধরতে তো পারে। কেমনে ধরবো? হাত কি এদিন লগে থাইনি? বাবুরে হাত তো তাই না আকাশে এতি। এই এমনি এমনি এই এই এমনি করলে মানে সে আসামি কেমনে ধরবো? ফুট তো হলো জায়গা। একটা বিষয়